তো হ্যাঁ গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম। আজ যাবো একটা কাকুদের বাড়ি। তো আজকে হচ্ছে ঈদ, তো ওনাদের এই উৎসবে আমাদের নিমন্ত্রণ করেছে, আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে। তো তোমাদের দাদা ভাই যাবে না, আমি যাব না, তো তাই কারণে আমি আর পাপান যাচ্ছি। তো মা যাবে, মা একটু কালকে নীলষষ্ঠী আছে, তবে নীলষষ্ঠীর বাজার করতে হবে গাইস। তো ওই কারণে আমি এখন বেরিয়ে গেছি, আমি আর পাপান আর মা। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন টোটো করে যাব চাপাডালি বাস স্ট্যান্ড। আমি খেজুরতলা থেকে টোটো ধরেছি আর দেখতে পাচ্ছি আমি টোটোতে ভিডিও করছি আর আমার ফেসটা ঠিক মতন আসছে কি আসছে না আমি বুঝতেই পারছি না, কারণ আমি এই দিকটাতে বসেছি, এই দিকটাতে অতটা আলো লাগে না যদিও। তো কথা বলতে বলতে আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি ভিড়, কত মানুষজন শুধু। আর এখানে আমরা বাসে উঠে পড়েছি 81-এ। তো আমরা এখান থেকে এখন যাব কাজীবাড়িতে। তো গাইস দেখো পাপান আমার পাশে বসে রয়েছে আর এই বাসটা শ্যাওড়াপুরি যায়। এই বাসটা যে সব আমার পাশে যারা দেখতে পাচ্ছ তারা সব সন্ন্যাসী করেছে, তো ওরা সব জল ঢালতে হবে বাবার কাছে। তো ওই কারণে তো গাইস আমরা এখন কাকিমাদের বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি এখানে বসে রয়েছি, পাপান এখানে বসে রয়েছে, আমার বোন ওখানে বসে রয়েছে আর মা ওখানে একটু কিছু কাজবাজ করছে, কাকিমার হাতে হাতে একটু হেল্প করতে দিচ্ছে। তো আমি এখন এখানে বসে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি কি খাওয়া দাওয়া করছি না করছি সবটাই শেয়ার করব। তো চলো দেখানো যাক আমরা ওখানে কি কি খাচ্ছি না খাচ্ছি, তোমাদের সেটা দেখাচ্ছি। তো গাইজ আমি আসা মাত্র একটুখানি জল টল খেয়ে একটু রেস্ট করে, আর দুপুরবেলা আমাদের দিয়ে দিয়েছে খেতে ভাত আর চিকেন। তো গাইজ দেখতে পাচ্ছ আমাকেও দিয়ে দিয়েছে, বোনকেও দিয়ে দিয়েছে, সবাই এখানে নিয়ে খেতে বসে পড়ছে, আমিও বসে পড়েছি। তো গাইজ বেশি কথা না বলে তো চলো আমি এটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি আর কি খাচ্ছি। তো গাইজ ভাত টাত খাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল আনারস, এই আনারস বলছে সরি তরমুজ আর হচ্ছে আঙুর। আমার সবসময় আনারস নিয়ে ভাবি বলে আনারসই মুখ থেকে চলে আসে গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ এই ফলটা একটু খেয়ে নেবো। তারপরে বিকেলবেলা বাইরের দিকে একটু বেরিয়ে দেখছি যে কুলপিওয়ালা যাচ্ছে, তো অনেকদিন কুলপি খাওয়া হয় না, তো ওই কারণে সবাই মিলে বললাম তো চলো কুলপি খাই। ওখানে বোন মা পাপান সবাই মিলে খাচ্ছে, এখানে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, পাপানও খাচ্ছে। তো আর এই কুলপিটা খেতে গাইজ হেভি সুন্দর। কার কার কুলপি খেতে ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্টে বলবে। আমার তো বেশ লাগে গরমকালে কুলপি আর আমার কর্নেট, এই দুটো আইসক্রিমই আমার বেশি ভালো লাগে, আর কোনো কিছু ভালো লাগে না। আর গাইজ সন্ধেবেলা হয়ে গেছে আর এখানের মেনু কী কী হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে চিংড়ি মাছ রয়েছে, পটল চিংড়ি হবে, মাটন হবে, লুচি হবে আর চিকেন হবে আর ভাতও হবে। আর এখানে বেগুন ভাজা অলরেডি আগে হয়ে গেছে, ভাজা ভুজি আরে হচ্ছে। তো গাইজ দেখো, আর প্রথমে হচ্ছে মাংস আলুগুলো এখানে ভেজে তুলে রাখা রয়েছে, আর ওইখানে পটল ভাজা হচ্ছে। দেখো পটল এবার তোমার আস্তে করে কষানোও হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছে, যেহেতু পটল চিংড়ি হবে অনেকটাই চিংড়ি মাছ রয়েছে গাইস। আর তরকারিটা দেখো কালারটা কি সুন্দর লাগছে। আমি যেহেতু পটল চিংড়ি খাই না, আমি পটল আর আলুই খাবো। তো গাইস দেখো পটল চিংড়ির কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু গাইস হেভি সুন্দর হয়েছে। যেহেতু আমি চিংড়ি মাছ অতটা পছন্দ করি না, তো আমি কারণে শুধু পটল আর আলু। আর এইদিকে দেখতে হচ্ছে চিকেনটা হচ্ছে, আর এইদিকে গাইস মাটন হচ্ছে। মাটনের ঝোলটা জাস্ট ওয়াও লাগছে, কারণ আমি মাটন খেতে খুবই পছন্দ করি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো আমি মাটন কতটা পছন্দ করি। আমার চিকেনটাও ভালো লাগে, আমার মাটনটা একটু বেশি ভালো লাগে। চিকেন খাই না বলবো না, খাই, কিন্তু আমার মাটনটা একটু বেশি ভালো লাগে। চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছে গাইস, মাটনের কালারটাও খুব সুন্দর এসেছে। তো মেন জিনিস হচ্ছে ঈদে যাব আর সিমাই খাবো না, সেটা কখন হয়েছে গাইস দেখতে হচ্ছে এই যে আমার হাতে সিমাই, তো এটা এখন খাবো। আর হচ্ছে এটা জাস্ট আলাদাই খেতে হয়েছিল, এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো। কারা কারা সিমাই খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, আর কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস সিমাই টিমাই খাওয়ার পরে বললাম না আমি পটল তরকারি খাবো, তো এখানে পাপানকে দিয়ে দিয়েছে লুচি আর চিকেন, আর আমি তো গাইস খাবো মাটন দিয়ে লুচি। আর এখানে আমার বোন বসে রয়েছে। তো গাইস দেখো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি, আর হচ্ছে আলু, আর হচ্ছে এখানে লুচি নিয়ে। তো গাইস বেশি কথা বলে লাভ নেই, আমি খেয়ে নিই। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও তোমাদের কমেন্টে বলবে যে তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ, তো আমি সেই রকম ধরনের ভিডিও পোস্ট করবো। তো টাটা।